মেলা দিন হইলেও খিচুড়ি খাই না। ওই যে বৃষ্টির সময় গরুর মাংস খিচুড়ি খাইছিলাম, এরপরে কিন্তু আর খিচুড়ি খাওয়া হয় নাই। কে জানো, আমার কথা শুনে কিন্তু বুঝতেছো আমি কোন জেলার মানুষ জানো। আমি কিন্তু সিরাজগঞ্জের জেলার গেদি, আর তোমরা সিরাজগঞ্জের নানি, বুঝতে পারছো? তো ওই দেখো আজকে আমি খিচুড়ি রান্না করবো মেলা দিন পরে। তো আমার মন চাইলো যারা খিচুড়ি রান্না করি, তাও আবার সবজির খিচুড়ি। বাজারে কিন্তু মেলা মেলা সবজি হয়েছে এখন শীতের দিনে, মেলা মেলা সবজি, আর কি সুন্দর কালারিং কালারিং। তো আমি কিন্তু যে গাজর আনতে ভুলে গেছি, আমার জামাই কিন্তু গাজর আনতে ভুলে গেছে। তখন গাজরের দাম কিন্তু মেলা, এই জন্য কিন্তু এই যে গাজর গাজর ছাড়া সিম, ফুলকপি আর পাতাকপি, আলু এগুলো দিয়েই হচ্ছে আজকে আমার খিচুড়ি খাইতে মন চাইছে। তাই আমি হচ্ছে এই যে খিচুড়ি বসাই দিলাম। তো চাউল ডাল সব কিছু ধুয়ে নিছি, ধুয়ে টুয়ে নিয়ে এই দেখো সব সবজিগুলো ঢেলে দিলাম। ঢেলে দিলে তারপরে হচ্ছে এই যে এক এক করে সব মশলাগুলো দিছি, দিয়ে লবণ খানিক দিলাম, তেল খানিক দিলাম। ওই যে দিয়ে এখন মানমু হচ্ছে হাতের মধ্যে নিয়ে একদম মাহামু, মাহাটে সাইডে তারপরে গরম পানি দিমু। ওই যে দেখো আমি কিন্তু ভুলে গেছি আদা রসুন বাটা দেই নেই। তার কারণ কি, আদা রসুন ফ্রিজে থেকে বাড়ি হরি নেই। এই দেখো চাপা খানিক আদা রসুন দিয়ে দিলাম, তবে চাপা কিন্তু থাকবো না। গরম পানি যখন দিমু না, তখন সব হচ্ছে মানে আদা রসুন বাটা গইলা করে পানি হয়ে যাবো। তো এরপরে মাখান টাখান শেষ করে দিলাম আমি গপ গপ করে হচ্ছে গরম পানি ঢাইলে। তো খিচুড়ির মধ্যে কিন্তু গরম পানি দিলে কিন্তু মেলা মেলা স্বাদ হয়। তো আমিও এক পাতিল হচ্ছে মানে গরম পানি ঢেলে দিলাম। আর আমি কিন্তু সিরাজগঞ্জের ভাষা ভালো হলে খুব বেরিয়ে বেরতেছি না দেখো। মানে অনেক মানুষ আছে অনেক সুন্দর হইয়া হচ্ছে মানে সুন্দর করে আমগুলো সিরাজগঞ্জ আঞ্চলিক ভাষা দিয়ে কথা কয়, কিন্তু আমি কিছুই হয়ে পারতেছি না। তো যাই হোক এই যে লাড়াচাড়া দিয়ে দিম এখন ডাকনা দিয়া তারপরে বলক আসলি, তারপরে হচ্ছে আবার একটা ডাকনা মানে লাড়া দিম। তো যাই হোক এই যে দেখো বলক আইসছে, এখন বলক আইসে তারপরে যে দেখি সবজিগুলা ছায়া ছায়া রয়েছে। তো আমার মেয়ে আবার কইতেছে যে সবজি খিচুড়ি আনতেছো, ও তো হচ্ছে সবজির খিচুড়ি খায় না, গরু মাংস ছাড়া সবজির খিচুড়ি খায় না। তো যাই হোক এই যে দেখো সবজির খিচুড়ি ছায়া ছায়া রয়েছে, দেখে ডাল গোটনা নিয়ে একটা গোটনা মারছি, আর সবজিগুলো সব গেলে গেছে। তো যাই হোক আমার খিচুড়ি কিন্তু রান্না বাড়ি শেষ হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানটা দিয়ে দিছি, দিয়ে পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, দিয়ে এই যে তেজপাতা দুইটা হয়েছে শুকনা মরিচ ছিল দিয়ে দিলাম, দিয়ে জিরা কালো জিরা দিলাম, দিয়ে এখন দিমু বাগার। তো ঢাকা শহরে মানুষেরা কয় বাগার, আর আমার সিরাজগঞ্জের মানুষেরা কয় কি সোমবার। তো আমিও কিন্তু সোমবার দিয়ে দিলাম, সোমবার দিয়ে এখন লাড়া দিমু। আর হয়ে গেছে কিন্তু দেখো কি সুন্দর যে খিচুড়ি কালার হয়েছে রে, আমার তো এখন এই জিব্বা দিয়ে পানি পড়তেছে। তো কি করবো, এই খিচুড়ি ভালো করে লাড়াচাড়া দিয়ে সোমবারটা মিক্সার করে নিলাম। মিক্সার করে নিয়ে এরপর আমরা সবাই বসে খামু। তো আমার বুড়া আইসা বইসা সবাই মিলে একসাথে বসে খামু। তো ঘরে তো আচার আসছিল না, মানে জলপাইয়ের আচার শেষ হয়ে গেছে। তো বরের আচারও ছিল না। ভাবলাম যে কিছু আচার টাচার আছে নাহি, টকমক কিছু আছে নাহি। পরে ফ্রিজ খুলে দেখি কি আল্লাহানি তেঁতুল আছে আল্লাহানি তেঁতুল আছে। তো তেঁতুলটা বাই হয়ে যে দেখাইতেছি তোমরে তেঁতুল দেওয়া যেন পানি পড়ে না, নাতিন দেওয়া নাতিপুতি দেওয়া সবাই। তো আমি কিন্তু তেঁতুল দিয়েই হচ্ছে গিয়ে এসে খিচুড়ি খামো। তো এই যে দেখো আমি নিয়ে বসে বসে খাইতেছি। তো তোমরা খালি চা থেকে দেখো আর জিভের পানি ফেলাও। তো আগামী দিন যদি খিচুড়ি রান্ধি সবাইকে দাওয়াত দেবো, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। নাতিপুতিরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।